এশক নিয়ে আসেন, মহব্বত, এশকের সিনা তৈরি করেন, দেখবেন আসমান ফেটে এলেম আপনার সিনাই ঢুকবে, মহব্বত আপনার সিনাই ঢুকবে। এসে পাত্র রেডি করতে হবে আগে। কাবা ঘরের 4টা কোণা, এই 4 কোণার এক জায়গায় হচ্ছে একটা কোণার সাথে, অর্থাৎ যেখানে হাজরা আসওয়াদ থাকে, কালো পাথর যেই কর্নারে থাকে, ঠিক এই কর্নারের পাশে হলো কাবা ঘরের দরজা, যেটাকে বাবে মুলতাজিম বলে, বাবে মুলতাজিম বলে। তো এই বাবে মুলতাজিম কাবা ঘরের দরজা, সেই দরজায় ধরে দোয়া করলে কবুল। তো সেই দরজাটা যেই মুখের দিকে ঠিক আমার নবীজি যেখানে জন্মগ্রহণ করেছিলেন যেই বাড়িতে, ঠিক ওই বাড়ি বরাবর। আল্লাহ তাআলা আমার খুশি হয় না এই আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবা ঘরের দরজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যেখানে জন্মগ্রহণ করেছেন যেই বাড়িতে, যেই জায়গায়, কাবা ঘরের দরজার মুখ ঠিক ওই বরাবর। সুবহানাল্লাহ। রব, আর উনি হচ্ছেন হাবিব, উনি হচ্ছেন মালিক, উনি হচ্ছেন মাহবুব, উনি হচ্ছেন রব্বুল আলামিন, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, উনি হচ্ছেন রব্বুল আলামিন, উনি হচ্ছেন রাউফুর রাহিম, উনি হচ্ছেন রহমান রহিম, উনি হচ্ছেন রাউফুর রহিম। বলুন না সুবহানাল্লাহ। তুমি যে হাবিবে খোদা হো গো নবীজি, তুমি যে মাহবুবে খোদা। মানে বাদশা বলতে আমার মন থেকে আসতো না। ওই যে প্রথমে বলেছিলাম যে বাদশা শব্দটা ছোট মনে হয় আমার কাছে, ছোট মনে হয়। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথাগুলো যে একটা কথা আসতো, মানে কি বলবো, উনি কিতে খুশি জানি তো না বাবা। উনি একটু খুশি হইলে তো আমার সব ফকফকা লাইট ধরবে, কথা কোন ঠিক কিনা? উনি যদি একটু মুচকে হাসি দেয় আমার দিকে তাকায়া, একটু মুচকে হাসি দিলে আমার দুনিয়া এবং আখিরাত নূরের নূর, কথা কোন ঠিক কিনা? তো বাদশা বলতে, বাদশা তো দুনিয়ার কত ছোট ছোট বাদশাই আছে, বাদশা আসতো না মুখ দিয়ে, মানে এই কথাটা আসতো। তুমি যে হাবিবে খোদা ও গো নবীজি, তুমি যে মাহবুবে খোদা। এই হাবিবে খোদা তো আর কারো লকব নাই। আছে একজন ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু। খলিল শব্দের শাব্দিক অর্থের তাহাকিক হলো, ব্যাখ্যা বিশ্লেষণ হলো এমন বন্ধু যেই বন্ধু রবের পাগল। খলিল মানে এমন বন্ধু যে বন্ধু মাশুকের পাগল, মাহবুবের পাগল। আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধু মাহবুব হাবিবের পাগল। তুমি যে হাবিবে খোদা ও গো নবীজি, তুমি যে মাহবুবে খোদা, তুমি যে হাবিবে খোদা ও গো নবীজি, তুমি যে মাহবুবে খোদা। আবার ভাইরা অনেক কথা আসলে বলে শেষ করা যাবে না। বুজুর্গ আমাদেরকে এমন একটা জায়গায় বসাইতেন, মসজিদে নববীর ভিতরে এমন একটা জায়গায়, কত মানুষই তো হজ উমরায় যায়, এমন একটা জায়গাতে বসাইতেন যেখান থেকে ভিতরে বসাইতেন, একেবারে রওজা পাকের পাশে ভিতরে এমন একটা জায়গায় আমরা বসতাম, বুজুর্গ বসাইতেন যেখান থেকে সবুজ গম্বুজও দেখা যায়, আবার রওজা পাকও দেখা যায়। তো সেখানে আপনি যদি 2-4-5 ঘন্টা এভাবে তাকাই থাকেন, 2-4-5 ঘন্টা এভাবে তাকাই থাকেন প্রেম মহব্বত নিয়ে, বাবা এই ছোট মানুষটাই আপনাকে গ্যারান্টি দিলাম যে আপনার ওই 5-7-10 ঘন্টায় আপনার ঘাড়ে সামান্য পরিমাণ কোনো ধরা আসবে না।
সামান্য পরিমাণ কোনো বিরক্তি আসবে না। আরে চোখের পাতি দিতেই তো কষ্ট হয়, ওই পাতিটাই আমার অবহেলা হয়ে গেল, নষ্ট হয়ে গেল মনে হয় যে পাতি যে দিলাম, পলক দিলাম, এই পলকটাই মনে হয় ওই সময়টা আমার নষ্ট হয়ে গেল। চেয়ে থাকো, শুধু চেয়ে থাকো, স্বাদ যেন শেষ হয় না, মজা যেন শেষ হয় না। আর কি মজা দিছে ওই সবুজ গম্বুজের রওজা পাকে, মজা শেষ হয় না বাবা।